দিন শেষে ঘুমানোর আগে যারা নিজেই নিজের মশারি টাঙায় তারাই সবচেয়ে পরিশ্রমী মানুষ। শীতকাল আর প্রেমের মধ্যে মিল কোথায় জানেন? দুজনেই আসে আর আমাদের টুপি পরিয়ে দিয়ে চলে যায়। কিছু কিছু মেয়ের কি ভাব, কি অ্যাটিটিউড, বাপরে বাপ, অথচ এদিকে মাথায় উকুন। রিচার্জ অবধি ঠিক ছিল, এখন বলছে বাবু সিলিন্ডারটা বুক করে দাও। বুঝি না বিয়ে বাড়িতে লোকজন কেন বলে খেয়ে যাবে, কিন্তু তো ভাই এসেছি কিসের জন্য? প্রেমের শুরুতে সবাই অনাথ থাকে, মাঝপথে এসে মা বাবার কথা মনে পড়ে যায়, তারপর ব্রেকআপ। কপাল তো আগে থেকেই ফাটা, এখন এবার ঠোঁটও ফাটবে। জানি না কে এত আশীর্বাদ করতেছে, কারো হতেও দিচ্ছে না, আবার নিজেও আসছে না। সকাল 7টা পর্যন্ত শীতকাল, 7টা থেকে 8টা পর্যন্ত হেমন্ত শরৎ, তারপর আবার গ্রীষ্ম শুরু। আগে ভাবতাম আমরা মানুষ, কিন্তু ইউটিউবের ব্লগরা আসার পর বুঝতে পারলাম আমরা আসলে মানুষ না, আমরা হলাম হ্যালো গাইজ। সিনেমার নায়ক যতই গরিব হোক, নায়িকা জড়িয়ে ধরলেই বিদেশ নাচতে যাবেই। যে তোমার অতীত জেনেও তোমাকে ভালোবাসবে, তার মানে তার অতীতে তোমার চেয়েও বড় ঘাবলা আছে। শখের বশে পরিবারের একমাত্র মেয়েকে বিয়ে করার পর বুঝবেন কি জিনিস নিয়ে গেছেন। বলছি, ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করার পর যদি লোন শোধ না করা হয়, তাহলে ব্যাংকের লোকেরা এসে কি বউ নিয়ে চলে যাবে? শালীর নাম খুশি, সন্ধ্যার পর হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় জামাইবাবু শালীকে জড়িয়ে ধরলেন। লজ্জায় শালী ক্ষীণস্বরে বলল, জামাইবাবু আমি খুশি। জামাইবাবু বলল, আমিও খুশি। আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ সবাইকে।